নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনারা যে থাম্বনেল দেখছেন, থাম্বনেল থেকে আপনারা বুঝেই হয়তো গেছেন যে ব্যাপারে আজকে আপনাদের দিব। আজকে যারা জুয়া খেলে, যে ভাইরা জুয়া খেলে, তাস খেলে জুয়া খেলে অনেক টাকা লস গিয়েছে, আপনাদের এই লস তুলতে পারবেন। আমি যে বিদ্যা দেবো, যে টোটকা দেবো আর যে যন্ত্র দেবো, আমি যেই নিয়ম বলবো সেই নিয়মে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনারা জুয়া খেলে 2-3 দান পরেই আপনারা বড় বড় দান পাবেন। আপনার জুয়া খেলবেন, জুয়ার টাকা কোনো আপনি লস যাবে না, আপনার জিত হয়ে আসবেন। কিন্তু আপনি জুয়া খেলবেন, আপনি এই ক্রিয়াগুলো করবেন, করার পর আপনার লস যাবে না, জিতবেনই। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি জিতবেন। জুয়া খেললে অবশ্যই জিতবেন। আমি যে ক্রিয়াগুলো করতে বলবো করবেন। এটা জুয়া খেলার টোটকা এবং যন্ত্র। কিন্তু বেশি লোভ করবেন না, অতি লোভে তাতি নষ্ট। তাই বলতেছি বেশি লোভ করবেন না। যখন দেখবেন আপনার লাভ হয়েছে কিছু, আপনি চলে আসবেন, পরে আবার খেলবেন, এরকমভাবে যাবেন। আর যখন বেশি লোভ করে খেলতে থাকেন এরকম যখন খেলতে খেলতে যাদের সাথে খেলবেন তারা দেখতে দেখতে না, এ কিছু শিখেছে, এ কিছু জানে, এখানে আর খেলা যাবে না, খেলতে দিবে না, এরকম বলবে। এই কারণে আপনাদের বলতেছি বেশি লোভ করবেন না, সীমিত লাভ করে নিয়ে চলে আসবেন। জুয়ার যে যন্ত্রটা আমি দিচ্ছি সেই যন্ত্রটি আপনারা দেখলেন। এই যে যে স্ক্রিনে আপনারা যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, এই যন্ত্রটি আপনারা শনিবার মঙ্গলবারের দিন দেখে এই যন্ত্রটি একটা ভোজ পাতায় আর্ট করবেন। এটা সাধারণ নাল কালির কলম দ্বারাই আপনারা লিখবেন। যন্ত্রটি সুন্দরভাবে ভোজ পাতায় লিখে আপনার ধূপ ধূপ আগরবাতি এগুলো দিয়ে পূজা পার্বণ করে নিয়ে, যন্ত্রটি পূজা পার্বণ করে নিয়ে পান প্রতিষ্ঠান করবেন। করার পরে একটা তামার তাবিজে ঢুকিয়ে নেবেন। তামার তাবিজে ঢুকিয়ে নেওয়ার পরে ওই তাবিজটি আপনারা ডান হাতে বাঁধবেন। যখন জুয়া খেলতে যাবেন তখন ওই তাবিজটি ডান হাতে বাহুতে বা কবজাতে বেঁধে দেবেন। আর যে টোটকাটি দিচ্ছি সে টোটকাটি হচ্ছে, দেখবেন শনিবার কিংবা মঙ্গলবারের দিন আত্মহত্যা কিংবা এমনিতেই মানুষের যেগুলো মৃত্যু হয়, শনিবার মঙ্গলবার দিন দেখে যে মানুষ মারা গেছে সেই মানুষ যদি আত্মহত্যা করে মরে, সেগুলো কাজ আরও বেশি দেয়। আর যদি আত্মহত্যা নাও করে, শনিবার মঙ্গলবারের দিন মরা মরলে ওটা হলেও চলবে। শ্মশান ঘাটে নিয়ে গেছে, দাহ করেছে, দাহ করার সময় দেখবেন একটা সারাতে তুলসী গাছের সাইডে একটা সারা, ওই সারাতে দেখবেন 1 টিকি হোক, 2 টিকি হোক, 5 টিকি হোক, যে কয়েনটি দিবে আর একটা কড়ি, ওই কয়েন আর কড়িটি আপনাদের সংগ্রহ করতে হবে। আপনারা কাউকে বলবেন না, আপনারা নিচুপে ওই 1 টিকি হোক, 5 টিকি যে কয়েনটি দিয়েছি সেই কয়েনটি নিচুপে আপনারা, আর কড়ি থাকলে কড়িটি আপনারা নিচুপে লোককে চুরি করে নেবেন, কাউকে বলবেন না। নিয়ে আপনি দাহ কার্য শেষ করে বাড়িতে চলে আসবেন। বাড়িতে আসার পরে যে কয়েনটি আছে সে কয়েনটি বাড়ির ঘরে কোনো জায়গায় রাখবেন না। আপনারা কোনো ফাঁকা জায়গায় বা কোনো গাছে বা কোনো জায়গায় রেখে আসবেন সুন্দরভাবে, কিংবা বাড়ির গোয়াল ঘরায় রেখে দেবেন। বাড়ির গোয়াল ঘরে রেখে দিলে, বাড়ির গোয়াল ঘরে রাখলে কোনো অশুভ কোনো শক্তি, বরকির দড়ি, গরুর দড়ি এগুলো ডেরাবে না এবং তার আশপাশে আসবে না অশুভ শক্তি। আপনার গোয়াল ঘরে রাখতে পারেন কিংবা বাড়ির সাইডে কোনো গাছে রাখবেন, বাড়ির কোনো ঘরে রাখবেন না, রাখলে আপনার বিপদ হবে। আর যখন এই ক্রিয়াটা করবেন, আপনি গাও বন্ধ করে এই ক্রিয়াটা করবেন। গাও শরীরটা আগে বন্ধ করে নেবেন। করার পরে যে মানুষটি মারা গেল, সেই মানুষটি মারা যাওয়ার পরে যে চারাদ্দ শান্তি হয়, সেই চারাদ্দ শান্তি হওয়ার পরে, চারাদ্দ যেদিন হবে ওই মানুষের যেদিন মরেছে তার দিন 14 দিন মাথায় ওই মানুষের চারাদ্দ হবে। যে মৃত মানুষের ওই চারাদ্দর দিনই আপনাকে ওই যে কয়েনটি এনেছেন আর কয়েনটি এনেছেন সেটা গঙ্গা জল দিয়ে ধুয়ে বা কিংবা গোলাপ জল দিয়ে ধুয়ে আপনার কালী মন্দিরে যাবেন। কালী মন্দিরে যায় আপনারা ওং কালিকায় নম, ওং কালিকায় নম, ওং কালিকায় নম, এই মন্ত্রটি আপনারা 108 বার বলবেন আর 101টা ওই করি আর ওই কয়েনের উপর ফুঁক দিবেন। দেওয়ার পরে বলবেন, হে মা কালী,
আমি এই করি আর কয়েনটি আমি যে কাজে নিচ্ছি, যে কাজে খাটাবো সেই কাজে যেন খাটে। আমি যে জুয়া কাজে খাটাবো যেন জুয়ায় আমার যেন কখনো লস না যায়, কখনো যেন হার না যায়, আমি সর্বদা যেন জিততে পারি, তুমি আমার সহায় হও বলে ওই কালী মন্দিরে ভক্তি হয় ওই কয়েন আর ওই কড়িটা আপনার নিয়ে চলে আসবেন। আনার পরে যখন জুয়া খেলতে যাবেন, জুয়া যখন খেলতে যাবেন তখন যে পকেটে টাকা রাখবেন সেই পকেটে ওই কয়েন আর কড়িটা রাখবেন আর তাবিজ হাতে বাঁধবেন। রাখার পরে ওই পকেট থেকেই টাকা বাড়া করবেন, ওই পকেট থেকেই আবার টাকা যেটা লাভ হবে সেটা ওই পকেটে ঢুকাবেন, অন্য কোনো পকেটে না। আর টাকার ওই কয়েন আর করে ওই টাকার পকেটেই থাকবে, অন্য কোনো পকেটে না। এই ক্রিয়া করবেন, দেখবেন আপনি জুয়া খেলবেন, তাস খেলবেন, আপনার কখনো লস যাবে না, আপনার লাভ থাকবেই। এটা বহু পরীক্ষিত, এটা আমার দাদু, এটা মন্ত্রবিদ্যা, এটা টোটকা। আপনারা ক্রিয়াটা করুন, তাহলে অবশ্যই বুঝতে পারেন। কিন্তু এটা বেশি লোভ করবেন না, আমি বারবার বলতেছি, সীমিত লাভ করে নিয়ে চলে আসবেন। আর এগুলো ক্রিয়া করতে যাই যদি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয় বা কোনো কিছু হয়, সেটা তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল কখনো দায়ী থাকবে না, আপনারা কাজটি নিজ দায়িত্বে করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এইটুকুই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।